মনোনয়ন ঘোষণার পর থেকেই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছেন বিএনপির বঞ্চিত নেতারা। এমন 40টি আসনে দেখা দিয়েছে বিরোধ। এর জেরে অনেক আসনে নড়বড়ে হয়ে পড়েছে দলীয় ঐক্য। বঞ্চিত অধিকাংশের বক্তব্য, প্রার্থী পুনর্বিবেচনা না করলে এই আসনগুলো হারাবে বিএনপি। তাদের অভিযোগ, প্রার্থী তালিকায় এমন অনেকের নাম এসেছে যারা এলাকার জন্য কিছু করেননি কিংবা দলের জন্য কোনো ত্যাগ নেই। তাছাড়া স্থানীয় নয়, বয়োবৃদ্ধ, রাজনীতিতে নতুন পদার্পণ এমন প্রার্থীদের নিয়েও সৃষ্টি হয়েছে অসন্তোষ। এমন পরিস্থিতিতে যোগ্য কিন্তু মনোনয়ন পাননি তাদের মধ্যে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের কথা ভাবছেন। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, বিরোধ সামলাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কাজ শুরু করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দায়িত্বশীল নেতারা একে একে বিরোধপূর্ণ আসনের সব পক্ষকে ঢাকায় ডেকে কথা বলছেন। কিছু কিছু আসনে প্রার্থী পুনর্বিবেচনার সম্ভাবনা আছে বলেও জানা গেছে। দলীয় সূত্র বলছে, এরই মধ্যে জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহের কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের ডেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব। পর্যায়ক্রমে বিরোধপূর্ণ সব আসনের মনোনয়ন বঞ্চিতদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। কোনো কোনো আসনে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানও কথা বলছেন। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছিল, কারণ অনেক জায়গাতেই 2-3 জন করে নেতা আছেন মনোনয়ন পাওয়ার যোগ্য। আমরা তাদের সঙ্গে কথা বলে ক্ষোভ মিটিয়ে নিচ্ছি। জানান, বিরোধ মেটানোর আলোচনায় মনোনয়ন প্রত্যাশীরা প্রয়োজনে নিরপেক্ষ কাউকে দিয়ে জরিপ করার অনুরোধ করেছেন। পাশাপাশি এই নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড তারা করবেন না। এদিকে দলীয় মনোনয়ন নিয়ে বঞ্চিতদের এমন বিক্ষোভকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, একটি বড় দলে এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা খুবই স্বাভাবিক। তবে এ ধরনের ক্ষোভ বিক্ষোভ 4-5টি আসনের বেশি হবে না। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি। সব মিলিয়ে নির্বাচনের মাঠে প্রতিযোগিতায় টিকতে দলীয় বিরোধ অপ্রত্যাশিত। তবে বিএনপি শেষ পর্যন্ত এই বিরোধ কিভাবে কতটুকু মোকাবিলা করতে পারে সেটাই দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তানভীর আহমেদ, NPB।